সুত সুত মহাভাগ বদন বদতাম্বর। হে মহাভাগবত সুত গোস্বামী পাদ, আপনি বর্ণন করুন কস্মিন যুগে প্রবৃত্তিয়ম স্থানে বা কেন হেতুনা, কোন যুগে কোন সময়ে কি কারণে, কোন স্থানে আর কি কারণে, স্থানে বা কেন হেতুনা কুত সঞ্চোদিত কৃষ্ণ কৃতবান সত্যতাম মুনি। সেই শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন মুনীন্দ্র শ্রেষ্ঠ বেদব্যাস ভগবান তিনি কবে কোথায় কেন এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থের রচনা করেছিলেন, আর তস্য পুত্র মহাযোগী সমুদ্রিক নির্বিকল্পক, তার পুত্র শ্রী সুখদেব যোগীন্দ্র শ্রেষ্ঠ। তাই সেই সুখদেব একান্ত মতিরন্নিদ্র গুড় মূঢ় ইবায়তে, সামান্য জীব তার স্বরূপ অবজ্ঞাত হতে পারবে না, পাগলের ন্যায় উন্মত্ত জড়বৎ বিচরণ করতেন। সেই সুখদেব যিনি জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গে প্রব্রজাতে চলে গিয়েছিলেন, যম প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম দৈপায়নো বিরহ কাতরয়া জুহাব পুত্রেতি তন্ময়তয়া স্তরবুভিনেদু স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতস্য। যে সুখদেব জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গে বনে চলে গিয়েছিলেন, তিনি কবে কোথায় ভাগবত অধ্যয়ন করলেন? আর তুমি বলছো যে মুনীন্দ্র শ্রেষ্ঠ সুখদেব কলকল্লল সম্প্রবাহিনী সুরধ্বনি পতিত পাবনী ভগবতী গঙ্গার তটে, ভগবতী গঙ্গার পবিত্র তটে পরমহংস চক্রচূড়ামণি শ্রী শুকাচার্য পরীক্ষিত মহারাজকে এই কথা শ্রবণ করিয়েছিলেন। তো সেই যে পরীক্ষিত, যিনি পাণ্ডব কুলের একমাত্র কুলপ্রদীপ, তিনি সেই রাজর্ষি হয়েও তিনি কেন এই প্রকার প্রায় প্রবেশন করেছিলেন? আর কখনই বা তাদের মধ্যে সেই সুখদেবের সঙ্গে পরীক্ষিতের সাক্ষাৎ হয়েছিল? কথম বা পাণ্ডবেয়স্য রাজর্ষে মুনিনা সহ সংবাদঃ সমভূত যত্রৈষা শক্তি শ্রুতি सा गोदहनमात्रमिहि गृहेषु गृहमेधिनाम् अवक्षेत महाभाग स्थिर्थिकुर्वं तदाश्रमम्। বলছেন সেই শুকাচার্য ভগবান গুড় মূঢ় ইবায়তে, অত্যন্ত গূঢ় হয়ে মূঢ়ের ন্যায় গুহ্যতম রূপে হৃদয়ের অন্তঃস্থলে নিরন্তর শ্রী রাধা গোবিন্দের দিব্য পাদারবিন্দের স্মরণ তাঁর গুহ্যভাবে চলত, আর বাহিরে তিনি মূঢ়ের ন্যায় বিচরণ করতেন। স্বগোদহন মাত্রমিহি গৃহেষু গৃহমেধিনাম, গৃহীগণের গৃহেতে তিনি গোদহন কাল মাত্র অবস্থান করতেন, অথচ অভিমন্যু সুত পরীক্ষিত মহারাজের নিকটে তিনি 7 দিন অবস্থান করলেন কেন, কিভাবে? আর সেই যে অভিমন্যু নন্দন সুসাগরা ধরিত্রী সম্রাট, তিনি কেন গঙ্গার তটে এই প্রকার প্রায় প্রবেশন করেছিলেন? সম্রাট কশ্যপ হেতু পাণ্ডুনাম মানবর্ধন প্রায়োপবিষ্ট গঙ্গায়াম অনাদৃত্য ধীরাট শ্রিয়ম। তো এই প্রকার জিজ্ঞাসা করলেন যে সেই সম্রাট কি হেতু, কি কারণে তিনি
পাণ্ডুগণের মানবর্ধনকারী মহারাজ পরীক্ষিত পাণ্ডবকুলের কলপ্রদীপ প্রাপিষ্ট গঙ্গায়াম, গঙ্গার পবিত্র তটে মৃত্যু কামনায় উপবাস করেছিলেন কেন? তখন শ্রী সুত গোস্বামী পাদ অত্যন্ত আহ্লাদিত হয়ে উত্তর দিতে শুরু করলেন, বললেন, দ্বাপরে সমনুপ্রাপ্তি তৃতীয় যুগ পরিযায়ী जातः पराशरादि जोगी वासव्याम कलया हरे। द्वापरे समनुप्राप्ते तृतीय युग पर जाए, द्वापर युगेर अंतिम चरणे भगवान श्री गोविंद जखन लीला संवरण करे मर्तधाम परिहार करे नित्य गोलक बृंदावने प्रत्यावर्तन करछेन, तखन श्री भगवानेर लीलाके ग्रथित करबार जन्ने जीवगणेर आत्मकल्याणेर साधन रूपे प्रस्तुत करबार जन्ने श्री भगवानेरই कलावतार वासव्यम कलया हरे, भगवान श्रीहरिर कलावतार তিনি ব্যাসদেব রূপে আত্মপ্রকাশ করলেন। প্রত্যেক দাপরে ব্যাসদেব হন, ব্যাস রূপে তিনি বেদকে বিভাগ করেন, পুরাণ সমূহ রচনা করেন, কিন্তু প্রত্যেক দাপরে ভাগবত প্রস্তুত করেন না। কেননা ভাগবতের মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাবলী বর্ণিত রয়েছে। महाभारत आदि जे कृष्णलीला वर्णन करा হয়েছে সেই কৃষ্ণলীলা সারস্বত কল্পের কৃষ্ণলীলা, মহাভারতের কৃষ্ণলীলা। সেখানে শ্রী ভগবানের অবতার বৈকুণ্ঠের চতুর্ভুহ তত্ত্বের বাসুদেব অংশেতে ভগবান প্রত্যেক দ্বাপরে কৃষ্ণ নাম ধারণ করে, কৃষ্ণ স্বরূপ ধারণ করে অবতরণ করেন, কিন্তু প্রত্যেক দাপরে স্বয়ং ভগবান নন্দনন্দন কৃষ্ণ গোলকের অধীশ্বর তিনি প্রত্যেক দাপরে জন্মগ্রহণ করেন না। ব্রহ্মার একদিনে তেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিনে 1000 সত্যযুগ হয়, 71 চতুর্যুগে একটি মন্বন্তর, সত্য ত্রেতা দ্বাপর কলি, এইভাবে 71টি চতুর্যুগে এক মন্বন্তর। এই প্রকার 14 মন্বন্তরের মধ্যে 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। এইভাবে হিসাব করলে দেখা যায় ব্রহ্মার একদিনের মধ্যে 1000 সত্যযুগ, 1000 ত্রেতা যুগ, 1000 দ্বাপর যুগ সংঘটিত হয়, 1000 কলি যুগ করে। তো এই 1000 দাপর যুগের মধ্যে এক দাপরেতে নন্দাত্মজ কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর গোলক বিহারী হরি একবার আসেন, আর প্রত্যেকবারে বৈকুণ্ঠের চতুর্ভুহ তত্ত্বের বাসুদেব অংশ যে বিষ্ণু তত্ত্ব তিনি কৃষ্ণর নাম ধারণ করে কংসের কারাগারে দেবকীর গর্ভ হইতে জন্ম লাভ করেন। তাই যে কৃষ্ণ দাপরে ভগবান শ্যাম পিতবাস নিজায়ুধ দাপরে যে কৃষ্ণ জন্মগ্রহণ করেন প্রত্যেক দাপরে, তিনি বৈকুণ্ঠের বৈভব তত্ত্ব বাসুদেব অংশে থেকেই প্রকাশ হন। তাই স্বয়ং ভগবান প্রত্যেক দাপরে আসেন না, আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাবিলাস রসাদি দিব্য রসক্রীড়া, রসব্রহ্মের দিব্য রসক্রীড়ার পরিবেশন শ্রীমদ্ ভাগবতের মধ্যে হয়েছে। সেই জন্য এই শ্রীমদ্ ভাগবত তো প্রত্যেক দাপরে প্রস্তুত হয় না। কেন? ভাগবতের মধ্যে যে ধর্ম প্রাহিত কৈতবত্র পরম নির্মৎসরাণাম শতাম পরমম ধর্মম প্রেমাক্ষ ধর্ম ব্রজপ্রেম গোপীপ্রেমের যে দিব্য মাধুর্য পরিবর্ণন হয়েছে ভাগবতের মধ্যে, এই উন্নত উজ্জ্বল রস, এই দিব্য প্রেম, একে অবধারণ করবার মতো যোগ্যতা প্রত্যেক জীবের হয় না। প্রতিটি
জীবের পক্ষে সম্ভব না। ভগবানের লীলাকে ভগবান ছাড়া অন্য কেউ গ্রন্থন করতে পারে না, রচনা করতে পারে না, বর্ণনা করতে পারে না। ভগবানই ভগবানের লীলাকে গ্রন্থন করবার জন্যে স্বয়ং ভগবান যখন দিব্য ব্রজভূমির দিব্য ক্রীড়াবিলাস, মথুরাভূমির দিব্য লীলাবিলাস এবং দাপরের অন্তিম চরণে দ্বারকাপুরী লীলাবিলাস সমাপন করে যখন নিত্যগোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করবেন, তখন তাঁরই কলাবতার রূপে বাসব্যম কলয়া হরে, শ্রীহরির কলাবতার রূপে পরাশর আত্মজ ব্যাসদেবের জন্ম হয়। আর এই ব্যাসদেব প্রত্যেক দাপরে ব্যাসদেব আসেন, কিন্তু জীবের প্রতি ভগবানের শক্তি সঞ্চারিত হয়ে শাক্তাবেশ অবতার হন। কিন্তু এইবারে এই দাপরেতে ব্যাসদেব কলা অবতার, এবার তিনি শাক্তাবেশ অবতার নন, শ্রীহরির কলা অবতার। কেননা স্বয়ং ভগবান লীলাকে কোনো জীব যথার্থভাবে সংরচনা করতে পারে না, সেজন্য ভগবানই কলা অবতার ধারণ করে ব্যাস হন। ব্যাসদেব হয়ে তিনি কি করলেন বলে, সরস্বত্যমুপস্পৃশ্য, সরস্বতী নদীর পবিত্র তটেতে বদরিকাশ্রমেতে তপশ্চর্যা করে জীবের আত্মকল্যাণের জন্যে এই শ্রীমদ্ ভাগবত সংহিতাকে প্রস্তুত করলেন। ভগবত ব্যাসস্য সমাধি ভাষারূপমিতি ভাগবতম। ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সমাধিপুত অন্তঃকরণে শ্রীমদ্ ভাগবতকে প্রকাশ করলেন। আর প্রকাশ করবার পর তিনি মনে মনে চিন্তা করলেন যে এই দিব্য শ্রীমদ্ ভাগবত সংহিতা সংরচিত হয়েছে, কিন্তু একে এই পরমহংস সংহিতা পরমহংসগণের পরমাদরের বিষয়, এই শ্রীমদ্ ভাগবতকে পরিবেশন করতে গেলে একজন পরমহংসের প্রয়োজন। আপনারা জানেন যেমন করে এই জগতে যখন উপাদেয় বস্তু পরিবেশন করা হয়, বৌভাতে পরমান্ন পরিবেশন নববধূকে দিয়ে করানো হয়, কেননা সেই ধৈর্যশালিনী নববধূ অত্যন্ত কুশলতার সহিত সেই উপাদেয় বস্তু পরিবেশন করতে পারেন। অন্যরা তো তাড়াতাড়ি করে দিয়ে চলে যাবে, লবণের উপরেও পরমান্ন দিয়ে দেবে। তো সেই জন্যে ধৈর্যশালিনী নববধূকে দিয়ে যেমন করে পরমান্ন পরিবেশন করানো হয়, তেমনি শ্রী ব্যাসদেব চিন্তা করলেন এই যে উপাদেয় পরমহংসগণের পরমাদরণীয় দিব্য বাণীময় রসতরঙ্গের প্রবাহ, এই যে অপরাকিত ভাগবত সংহিতা, একে পরিবেশন করতে গেলে একজন ধৈর্যশীল পরমহংসের প্রয়োজন। তো তিনি কি করলেন, এই ভাগবত সংহিতা প্রস্তুত করবার পরে তার শিষ্যগণকে ভাগবতের মন্ত্রসমূহ রটন করিয়ে দিলেন। পুত্র সুখদেব মনে মনে চিন্তা করলেন, আমার পুত্র সুখদেব পরমহংস চক্র চূড়ামণি, মাতৃগর্ভে ভগবত সাক্ষাৎকার করে প্রকট হয়েছেন তিনি। এই সুখদেব আসলে কে? বিষ্ণু ধর্মোত্তর পুরাণে বর্ণন করা হয়েছে। লীলা শুক শ্রী বৃষভানুজায়া পবিত্র চঞ্চু প্রিয় চুম্বনেন একান্তিকোণন্ন রহস্য পাঠী নিকুঞ্জ প্রসাদ সদা নিবাসী। লীলা সুকোশ্রী বৃষভানুজায়া, বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীর প্রিয় সারিকা ছিলেন সুখদেব। রাধারানী প্রতিদিন তাকে নিজকর পল্লবের দ্বারা অঙ্গ পরিমার্জন করতেন, আর অত্যন্ত পেয়ম সুধাব দারিম্ব ফলম, অত্যন্ত সুধা বিনিন্দিত উপাদেয় দারিম্ব ফল তাকে পান করাতেন, নিজের হাতে করে খাওয়াতেন, আর বলতেন ভো শুক কৃষ্ণম বদ, ভো শুক কৃষ্ণম পঠ। তো সেই যে নিকুঞ্জের সারিকা ছিল, রাধারানীর পোষা সারিকা,
ভগবান রাধা গোবিন্দ যখন মর্তধাম লীলা করবার জন্য মনোভিলাস পোষণ করলেন, তখন ওই শারিকা বললেন, প্রভু স্বামিনীকে বললেন, রাধারানীকে বললেন, হে ঈশ্বরী, আমিও মর্তে গমন করব। আপনারা যদি গোলক পরিত্যাগ করে মর্তভূমিতে লীলা করেন, তাহলে আমিও মর্তে আগমন করব। তো শ্রী গোবিন্দ বললেন, আমরা তো মর্ত মানবগণের কল্যাণ সাধন করবার জন্য বিবিধ লীলা করব, তুমি কি করবে? বলে, আমি সেই লীলামৃতের গায়ন করব। তাই সেই নিকুঞ্জ প্রসাদ সদা নিবাসী, নিকুঞ্জ প্রসাদে নিবাসকারী সেই শারিকাই আজ শুকাচার্য হলেন, সুখদেব রূপে আত্মপ্রকাশ করলেন। ব্যাসদেব যখন ভাগবত প্রস্তুত করলেন, তখন ভাগবতের শ্লোকগুলিকে তিনি তার শিষ্যমণ্ডলীর মধ্যে রটন করিয়ে দিয়ে বললেন, তোমরা যখন জন্মের সঙ্গে সঙ্গে পুত্র চলে গিয়েছে, কোথায় গিয়েছে, কোথায় রয়েছে তার নিশ্চয়াত্মিকা বৃত্তি ঠিকানা ব্যাসদেবের কাছে নাই। তাই ব্যাসদেব কি করলেন, শিষ্যদের ভাগবতের শ্লোকসমূহ রচনা করিয়ে দিলেন আর বললেন, তোমরা অরণ্যে সমিদাহরণ করতে গিয়ে এই শ্লোকগুলি গায়ন করবে। আর ব্যাসদেব জানতেন যে আমার পুত্র সেই নিকুঞ্জের শারিকা শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক অনুরাগ রয়েছে। তাই যদি সে শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা শ্রবণ করে, তাহলে নিশ্চয়ই আকৃষ্ট চেতা হয়ে ছুটে আসবে। তাই ব্যাসদেব শিষ্যগণকে এই প্রকার শ্লোকসমূহ আবৃত্তি করতে বললেন। আর শিষ্যগণ একদিন অরণ্যে গিয়ে সমিদাহরণ করতে করতে ভাগবতের শ্লোক গায়ন করছেন। বরহাও পীড়ম নটবর বপু, নটবর বপু পরনয় কর্ণিকারা, বিভ্রদবাস কনক কপিশং বৈজয়ন্তীং চ মালাং, বৈজয়ন্তি চ মালাং রন্ধ্রান বেনুরধর সুধয়া, পূরয়ন গোপ বৃন্दै, বৃন্দারণ্যমেশ্বপদ রমণ, প্রাবিশদ গীত কীর্তি। বৃন্দারণ্যমেশ্বপদ রমণ, প্রাবিশদ গীত কীর্তি। বৃন্দারণ্যম বিশ্বপদ রমণ, প্রাবিশদ গীত কীর্তি। এই শ্লোকে শ্রীকৃষ্ণের দিব্য রূপ মাধুর্যের ছটা অভিব্যঞ্জিত হয়েছে। ভগবান শ্যামসুন্দর গোচারণ করতে যাচ্ছেন, আজ অভিনব শৃঙ্গার ধারণ করেছেন নটবর শেখর শ্যামসুন্দর। আর শ্যামসুন্দরকে আবাহন করবার জন্যে, অভিবাদন করবার জন্যে বনভূমি এক অভূতপূর্ব শৃঙ্গার ধারণ করেছেন। বৃন্দাবনেতে যখন সেই বৃন্দা বিপিন বিহারী ভগবান শ্রীহরি তিনি যখন অভিগমন করছেন, তখন বৃন্দাবনের বনরাজ বৃক্ষলতাদি তারা নবীন কিশলয়তে পত্র পুষ্পাদিতে সুশোভিত হয়ে অত্যন্ত বৃন্দাবনের সুষমাকে পরিবর্ধন করছেন, যেন বনদেবী নবীন শাটিকা পরিধান করে প্রবাসগত প্রিয়তমের প্রতীক্ষায় তাকে অভিবাদন করবার জন্য কাল যাপন করছেন। আর সেই নবদিত কুসুমের সুষমার সৌরভ সমাঘ্রাণ করবার জন্যে দূর হইতে মধুকরগণ তারা কুসুমার চতুষ্পার্শ্বে সে সুষমা সমাস্বাদনে প্রমত্ত হয়ে দিব্য গুঞ্জন ধ্বনি করছেন। ভ্রমরের গুঞ্জন যেন বনদেবীর বীণার বাদন, বনদেবী যেন বীণা বাদন করে শ্যামসুন্দরকে আবাহন করছেন। আর সেই ভ্রমরকুলের গুঞ্জন সন্দর্শন করে বৃন্দাবনের কলকণ্ঠ বিহঙ্গম সুক্তিকারী শারিকাদি পক্ষীগণ তারাও পূজন করতে শুরু করেছে।
তাদের এই সমস্ত প্রকার কুজনধ্বনি শ্রবণ করে নভমণ্ডলের মেঘরাশি চিন্তা করলেন, মেঘবর্ণম শুভাঙ্গম স্বামী সুন্দর সমাগমন করছেন। তাই এত সুন্দর বনভূমির বৃক্ষলতাদি থেকে শুরু করে নবকিশলয়তে পুষ্প সুশোভিত হয়ে তারা স্বামী সুন্দরকে অভিবাদন করছে। তো আমরা যদি আমাদের মৃদঙ্গবাদ্যের দ্বারা অভিবাদন না করি তাহলে আমাদের এই মেঘরূপ ধারণ বৃথা হয়ে যায়। তাই মৃদঙ্গ যেন গুরুগম্ভীর নাদ করে মৃদঙ্গের বাদন করছেন। এই প্রকার অপূর্ব সুসময় সুশোভিত বৃন্দাবনেতে স্বামী সুন্দর যখন প্রবিষ্ট হচ্ছেন তখন মনে মনে চিন্তন করছেন যে আমার স্বভাব যে যথা মাম প্রপদ্যন্তি স্তামস্ততৈব ভজাম্যহম, যে যেই প্রকার আমার উপাসনা করে ভজন করে আমি তার তদনুরূপ প্রতিভজন করি। আজ বৃন্দাবনের বৃক্ষলতাদি কলকণ্ঠ বিহঙ্গমাদি তারা সকলে নিজ নিজ তানের দ্বারা আমাকে অভিবাদন করছে। তাই আমি যদি এদের প্রতিভজন না করি তাহলে আমার সত্য প্রতিজ্ঞা নষ্ট হয়। সেই জন্যে ভগবান শ্যামসুন্দর কি করলেন, বংশী ন্যস্ত মধুর কুশলয় উজ্জ্বলম চন্দ্রকে উজ্জ্বল অধরে বংশী নষ্ট করে শ্যামসুন্দর বৃন্দাবনের অভিমুখে অভিগমন করছেন। তখন বংশী ন্যস্ত মধুর কুশলম উজ্জ্বলম চন্দ্রকেন, বংশীতে উজ্জ্বল অধরের উপর বংশী নষ্ট করে পরব্রহ্ম শ্যামসুন্দর বৃন্দাবনের অভিমুখে অভিগমন করছেন। আর কি প্রকার বলে, বনদেবী যেই প্রকার বীণার বাদন করছেন তদনুরূপ নৃত্যময় ছন্দেতে তিনি অভিগমন করছেন, পদকমলে বিক্ষেপ করছেন। বৃন্দাবনের বনদেবীর সেই বীণার মূর্ছনার ছন্দে ছন্দে পদবিক্ষেপ করছেন। আর যখন এই প্রকার ছন্দে ছন্দে পদবিক্ষেপ করছেন তখন তার চরণ কমলের নূপুর নটবর শেখর শ্যামসুন্দর নটরাজ রাজ শিব পর্যন্ত যাকে নৃত্য শিক্ষার কলায় গুরুরূপে বরণ করে নিয়েছেন সেই নটরাজ নটবর বেশ ধারণ করে বৃন্দাবনে প্রবেশ করছেন। ভগবান শ্যামসুন্দর যখন প্রবিষ্ট হচ্ছেন তখন তার চরণ কমল নর্তমান ছন্দে নৃত্যায়িত হচ্ছে। আর চরণ কমলে নৃত্য সন্দর্শন করে চরণ সংলগ্ন নুপুর সমূহ তারা নৃত্য করছে। আর নুপুরের এই নৃত্য সন্দর্শন করে বৃন্দাবনের সেই নুপুরের নৃত্য সন্দর্শন করে কোটি দেশের যে কোটিবেষ্টনী রয়েছে সেই কোটিবেষ্টনীর ক্ষুদ্র ঘণ্টিকা সমূহ দোদুল্যমানে নৃত্য করছে। কোটিবেষ্টনীর ক্ষুদ্র ঘণ্টিকা নৃত্য সন্দর্শন করে বক্ষস্থলে যে বৈজয়ন্তী মালা রয়েছে পঞ্চপুষ্প বিনির্মিত বৈজয়ন্তী মালা দোদুল্যমানে নৃত্য করছে। বৈজয়ন্তী মালা নৃত্য সন্দর্শন করে গলদেশে কৌস্তব মণি রয়েছে সেই কৌস্তব মণি নৃত্য করছে। কৌস্তব মণি নৃত্য সন্দর্শন করে বৃন্দা শ্রী শ্যামসুন্দরের কুন্তলদয় কর্ণাভূষণ যে মকরাকৃতি কুন্তলদয় রয়েছে সেই কুন্তলদয় দোদুল্যমান নৃত্য করছে। কর্ণকুন্তলের নৃত্য সন্দর্শন করে নাসাবায়ু দ্বারা সঞ্চালিত নাসাগ্রে বরমুক্তিকম, নাসাগ্রে যে মুক্তা রয়েছে সেই যেন নাসাবায়ু দ্বারা আন্দোলিত হয়ে নৃত্য করছে। আর নাসাগ্রে মুক্তাবিন্দুর নৃত্য সন্দর্শন করে যেদিকে প্রণয়িনী গোপাঙ্গনাগণ রয়েছেন শ্যামসুন্দর সেই দিকে ভ্রুকুটি হেলন করছেন, তার ভ্রুধনু যেন নর্তন করছে। আর এই ভ্রুধনুর নৃত্য সন্দর্শন করে কপল দেশে অলকাবলী বৃন্দাবনের মৃদুমন্দ পবনে সমবায় বিচ্ছুরিত হয়ে সেই অলকাবলী যেমন করে ভ্রমরকুল পদ্মিনীর অভ্যন্তরস্থ মকরন্দ আস্বাদনের জন্য সবেগে ধাবিত হয়, তেমনি শ্রী শ্যামসুন্দরের যে আলুলায়িত কেশদাম অলকাবলী তার কপল দেশকে যেন আবৃত করে দিচ্ছে, যেন সহস্র সহস্র মধুকর মধুলগলসায় সেই পদ্মিনীর বক্ষস্থলে যেন বিলাস করছেন। এই প্রকার সেই কপল দেশের উপরে আলুলায়িত কেশদাম নৃত্য করছে। আর আলুলায়িত কেশদামের নৃত্য সন্দর্শন করে চূড়ার উপরে যেন সেই গুঞ্জা বেড়া আর চারু চূড়ার উপরে সেই শিখিপিচ্ছ নর্তন করছে। আর এই শিখিপিচ্ছ নৃত্য সন্দর্শন করে শ্রী শ্যামসুন্দরের দশাঙ্গুলি সেই বংশীর উপর নর্তমান হচ্ছে। এই প্রকার নটবর বপু ধারণ করে ভগবান শ্যামসুন্দর বনভূমিতে প্রবেশ করছেন। সেই রূপমাধুর্য বর্ণনা করছেন। শ্রীমতী রাধারানী এই দিব্য রূপমাধুর্য দর্শন করে বলে উঠলেন, সখী হে সুধাময়ী সে
रूप माधुरी सुधामय से रूप माधुरी सुधामय से रूप माधुरी सुधामय से रूप माधुरी देखिले नयन हाय चेतन तेरे नयन हाय चेतन देखिले नयन हाय चेतन देखिले नयन हाय चेतन हरे प्रेममय बारी हरे प्रेममय बारी देखिले नयन हाय चेतन हरे प्रेममय बारी हरे प्रेममय बारी उतार के बाजोड़ा शेरे के बाबंशी करे के बाशे त्रिभंग के बाजोड़ा शेरे के बाबंशी करे के बाशे त्रिभंग उतार के बाजोड़ा शेरे के बाबंशी करे के बाशे त्रिभंग वंशी करे चरना कमले कमे आयु छले चरण कमले अमी उछले चरना कमले अमी उछले चरण कमले अमी उछले ताहते नो पूरा दाम ताहते नो पूरा दाम चरण कमले अमी उछले चरण कमले अमी उछले ताहते नो पूरा दाम ताहते नो पूरा दाम सदया शाकोजी भृंगरूप धरी चरणा कमले स्थान सखी सदया शाकोरी भृंगरूप धरी चरण कमले स्थान सदया शाकोजी भृंगरूप धरी चरणा कमले स्थान सदया शाकोरी भृंगरूप धरी चरण कमले अनायासे पाई कृष्ण गुण गाय अनायासे पाई कृष्ण गुण गाय अनायासे पाई कृष्ण गुण गाय अरे ना भोजिब अरे ना भोजिब सखी अनायासे पाई कृष्ण गुण गाय अनायासे पाई कृष्ण गुण गाय आर न भोजिब आर न भोजिब तो नंदनंदन श्याम सुंदर रे प्रकार उपमाधुर्य वर्णन करছেন ভাগবতের ছন্দে ছন্দে। এই শ্লোক যখন শ্রী সুখদেব গোস্বামীপাদ নির্বিশেষ ব্রহ্মে ধ্যানে নিমগ্ন ছিলেন, নির্বিকার চেতা সুখদেব পরব্রহ্মের নির্বিশেষ ধ্যানে নিমগ্ন ছিলেন। আর যখন ভগবান শ্যামসুন্দরের এই প্রকার রূপমাধুর্যের ছটা তার কর্ণরুন্ধ্র দিয়ে প্রবিষ্ট হলো, প্রবিষ্টম কর্ণরুন্ধ্রেণ স্বাণম ভাব সরুরহম, তার হৃদয়ে ভাব কুসুম পল্লবিত হলো। ভাগবতের মধ্যে শুকাচার্য স্বয়ং বলছেন, পরিনিষ্ঠিতপি নৈর্গুণ্যে উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেতা রাজর্ষি আখ্যানম যদধিতবান। निर्गुण ब्रह्म तो परिनिष्ठित चेता सुखदेव
তিনি যখন এই প্রকার শ্রীকৃষ্ণের রূপমাধুর্যের কথা শ্রবণ করলেন তখন তার চিত্ত বিহ্বল হল। মন উচাটন না চলে চরণ সংসার গেলাম বলে চিত্ত বিহ্বল হলো, চিত্ত ক্ষোভিত হলো। নির্বিশেষ ব্রহ্ম ধ্যানেতে স্থির থাকতে পারলেন না। শ্রীকৃষ্ণের রূপমাধুর্যে তার চিত্ত আকৃষ্ট হলো, কিন্তু মনে মনে চিন্তা করলেন যে সেই শ্রীকৃষ্ণ অত্যন্ত রূপবিশিষ্ট হলেও, রূপবান হলেও আমি যদি নির্বিশেষ ব্রহ্মানন্দ পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ উপাসনা করতে যাই আর যদি শ্রীকৃষ্ণ আমাকে স্বীকার না করে, তখন ব্যাসদেবের শ্লোক শিষ্য দ্বিতীয় শ্লোক গায়ন করছেন। আরেকটি শ্লোক গায়ন করলেন যেখানে শ্রীকৃষ্ণের গুণের মহিমা রয়েছে। যখন সুখদেব গোস্বামীপাদ মনে মনে এই প্রকার চিত্ত ক্ষোভিত মনে মনে চিন্তা করলেন, এবং বিধ রূপ মাধুর্য ধৈর্য নিকেতন শ্যামসুন্দরের দিব্য রূপ মাধুর্যের কথা তার চিত্তকে আকৃষ্ট করল, কিন্তু মনে চিন্তা করলেন যদি সুন্দর রূপবিশিষ্ট হলেই সুন্দর গুণবান হবে এমন কথা নয়। তাই যদি তিনি আমাকে অঙ্গীকার না করেন তাহলে আমি ব্রহ্মানন্দ থেকেও বঞ্চিত হয়ে যাব আর ভগবত লীলানন্দ থেকেও বঞ্চিত হয়ে যাব। এই প্রকার সংশয়াত্মিক বৃত্তি যখন শ্রী সুখদেবের হৃদয়ে দোদুল্যমান হলো, তখন ব্যাসদেবের শিষ্য গায়ন করলেন, अहो वकीयं स्तनकालकूटं जिघांक्षयायाप्य अदाप्यशाधि लेभे गतिं धात्रिचितं तथन्या कम्बा दयालु शरणं व्रजेम। श्रीकृष्ण द्वैपायन वेदव्यासेर शिष्य गायन करलेन, अहो बकीयम स्तनकालकूटम जिघांक्षया अदप्य साधि। সেই বকি পুতনা যে স্তনমণ্ডলে কালকূট বিষ মিশিয়ে জিঘাংসা বৃত্তি নিয়ে হত্যা করবার হিংসা করবার বৃত্তি নিয়ে ভগবানের কাছে এসেছিল, লেভে গতিম ধাত্রীচিতম তথন্না, তাকেও যিনি মাতৃত্বের গতি দান করছেন, ধাত্রীগতি প্রদান করেছেন, কম্বা দয়ালু শরণম ব্রজেম, সেই শ্রীকৃষ্ণ ব্যতিরেকে আর কে এমন দয়ালু রয়েছে, আর কে এমন কৃপালু রয়েছে যার আমরা শরণ গ্রহণ করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শুনো হে রসিক জন কৃষ্ণ গুণয় গণন, শুনো হে রসিক জন কৃষ্ণ গুণ অগণন, শুনো হে রসিক জন কৃষ্ণ গুণ অগণন, রসিক কৃষ্ণ গুণ অগণন, অনন্ত কহিতে নাহি পারে, অনন্ত কহিতে নাহি পারে। কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, নাবিক সে ভব পারাবারে, নাবিক সে ভব পারাবারে, হৃদয় পীড়িত যার কৃষ্ণ চিকিৎসক তারে, হৃদয় পীড়িত কৃষ্ণ চিকিৎসক ভাবরগ নাশিতে যত, ভাবরগ নাশিতে যত, কৃষ্ণ বহির্মুখ জানে প্রেমামৃত
वितरणे कृष्ण बहिर्मुख जने प्रेमामृत वितरणे ग्रामे लाय निज अंतपुर ग्रामे लाय निज अंतपुर ग्रामे लाय निज अंतपुर ग्रामे लाय निज अंतपुर कर्म बंध ज्ञान बंध आदेश मानव अंध हरे कृष्ण करुणा सागर हरे कृष्ण करुणा सागर पाद पद्म मधुदिया अंध भाव घुचाइया पद्म मधुरिया भाव घुचाइया निज पाद पद्म मधुदिया अंध भाव घुचाइया पद्म मधुरिया भाव घुचाइया चरण कर नयन चरणी करे नयन चरणी करे नयन ভগবান শ্যামসুন্দরীর দিব্য গুণের কথা শ্রবণ করলেন। আর এই রূপ গুণ যখন শ্রবণ করলেন, এই প্রকার দিব্য গুণের কথা শ্রবণ করে গৃহীত চেতা রাজর্ষি আখ্যানম যদ অধীতবান শ্রী সুখদেব গৃহীত চেতা হয়ে পিতা ব্যাসদেবের কাছে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করলেন।